আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের আয়োজিত পাইথন কোর্সের আজকের পর্বে আমি মোহাম্মদ আমিন কায়সার তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা পাইথন সম্পর্কে জানব, পাইথন দিয়ে কোন কোন সেক্টরগুলোতে কাজ করা যায়, পাইথনের সুবিধা এবং পাইথন দিয়ে তৈরি বর্তমানে কিছু জনপ্রিয় ওয়েব অ্যাপ্লিকেশন এর সাথে আমরা পরিচিত হব। আশা করি আজকের পর্ব তোমাদের কেরিয়ারে পাইথনকে কিভাবে কাজে লাগাবে বা পাইথন দিয়ে কিভাবে তোমার কেরিয়ার করবে তার একটি ধারণা তুমি পাবে। ডাচ প্রোগ্রামার উইদো ব্যান রোসম 1991 সালে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন। বর্তমানে পাইথন হচ্ছে অনেক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ল্যাঙ্গুয়েজ। সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে ওয়েব ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স, ডাটা অ্যানালিস্ট, অ্যাকাউন্ট্যান্টস, সায়েন্টিস্ট এবং যারা গণিত দিয়ে কাজ করে ম্যাথমেটিশিয়ান তারা কিন্তু এই পাইথনটা ব্যবহার করে থাকে। তার মানে তুমি দেখো যে এইসব সেক্টরে কিন্তু তুমি নিজে চাইলে এই পাইথনটা ব্যবহার করতে পারো, বা তুমি চাচ্ছ যে তোমার কোনো ম্যাথমেটিক্স টার্মে তুমি পাইথনকে কাজে লাগাবে, তুমি চাইলে কিন্তু খুব সহজে সেটি করতে পারো। তাছাড়া তুমি চাইলে কিন্তু কোনো ওয়েবসাইট তুমি নিজের জন্য ডেভেলপ করতে পারো, বা তুমি চাইলে তোমার প্রতিষ্ঠানের জন্য তুমি কোনো একটা ওয়েবসাইট সাথে তুমি চাইলে তোমার সফটওয়্যার ডেভেলপে কিন্তু এই পাইথন তুমি ব্যবহার করতে পারো। তাছাড়াও যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন বা হিসাব নিয়ে কাজ করেন এবং যারা ডাটা সবসময় অ্যানালাইসিস করেন, অনেক বিশাল বিশাল ডাটা, কিন্তু তারাও কিন্তু এই পাইথনটা ইউজ করে থাকেন, কারণ পাইথন দিয়ে খুব সহজে বিশাল বিশাল ডাটাগুলো খুব সহজেই প্রসেস করা যায়। তো এতগুলো সেক্টরে পাইথন ব্যবহারের কিছু কারণ আছে, আমরা সেই কারণগুলো দেখব এখন। তো আসলে এর মূল একটি সুবিধা হচ্ছে যখন কোনো জটিল প্রোগ্রাম পাইথনে লিখি তখন সেটা খুব কম সময় লাগে এবং খুব কম লাইনের কোড দিয়ে তা লেখা সম্ভব। অর্থাৎ যে প্রোগ্রামটা অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে অনেক সময় লাগতো বা অনেকগুলো লাইনের কোড লেখা লাগতো, সেখানে দেখা গেল শুধু পাইথনে খুব অল্প কয়েকটা লাইন লিখে কাজটা করা যায়। আর এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোডগুলো তোমার জন্য রিডেবল এবং তুমি কোডগুলো দেখে বুঝতে পারবে। মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিছু জটিল জিনিস যেগুলো আমাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছিল, অসুবিধাগুলো তোমার কিন্তু এগুলো ফেস করতে হবে না। আরেকটা সুবিধা হচ্ছে, ধরো তুমি তোমার উইন্ডোজে একটি কোড লিখলা বা তুমি একটা প্রোগ্রাম তৈরি করলা, এমন না যে সেটা অন্যান্য যেসব অপারেটিং সিস্টেম আছে সেগুলোতে কাজ করবে না। তুমি কিন্তু চাইলে একটা লেখা প্রোগ্রাম যেমন কি উইন্ডোজে লিখলা, সেটা কিন্তু ম্যাক যেটাই হচ্ছে অ্যাপলের অপারেটিং সিস্টেম, তাছাড়া তুমি চাইলে লিনাক্সে রাসবেরি পাই, যারা রোবটস নিয়ে কাজ করেন তারা কিন্তু রাসবেরি পাইয়ের সাথে পরিচিত। তো একটা প্রোগ্রাম কিন্তু শুধুমাত্র একটা মেশিনে না, একাধিক মেশিনে কিন্তু কাজ করা যায়। আর একটা সুবিধা হচ্ছে পাইথনের লার্জ ইকোসিস্টেম, অর্থাৎ পাইথনের প্রচুর একটি হিউজ লাইব্রেরি আছে, অর্থাৎ বেশিরভাগই জিনিস মানে তৈরি করে বিল্ট ইন তৈরি করে দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র লাইব্রেরিগুলো ইউজ করে কাজ করা, অর্থাৎ যে প্রোগ্রামগুলো তোমার অনেক লাইন কোড দেখে লাগতো সেটা কিন্তু বিল্ট ইন আগে থেকে তৈরি করা আছে, শুধু তোমার এখন ওই লাইব্রেরি ফাংশনগুলো নিয়ে তোমার কাজ করা লাগবে। এর অনেক ভালো ফ্রেমওয়ার্ক আছে, যেমন জ্যাঙ্গো, যেটি ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য অনেক বেশি পপুলার, এবং অনেক টুলস আছে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে শুধুমাত্র একটি কাজে না, বেশ কয়েকটি কাজে আসলে পাইথনটাকে তুমি ইউজ করতে পারো। যেমন তুমি চাইলে কিন্তু এটিকে ওয়েব অ্যাপ্লিকেশন তুমি তৈরি করতে পারো। তুমি যদি চাও যে তোমার ডেস্কটপের জন্য বা ডেস্কটপ বেস কোনো সফটওয়্যার তৈরি করবে, তুমি চাইলে পাইথনটাকে ইউজ করতে পারো। তাছাড়া তুমি চাইলে তোমার মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য পাইথনটাকে ইউজ করতে পারো। বর্তমানের খুব ইন্টারেস্টিং এবং সবচেয়ে দামি ফিল্ড বলা যায়, অনেক একটা দামি ফিল্ড এবং সবার খুব আগ্রহ, সেটা হচ্ছে এআই বা মেশিন লার্নিং। তো এই এআই এবং মেশিন লার্নিংয়ে কিন্তু প্রচুর পাইথন ইউজ করা হয়। এরপর যারা রোবোটিক্স নিয়ে কাজ করেন এবং বা অটোমেশন নিয়ে কাজ করেন তারা কিন্তু পাইথনটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, অনেক বিশাল বিশাল যদি ডাটা থাকে, ধরো একটা কোম্পানির ডাটা বা কোনো একটি দেশের ডাটা, এখান থেকে যদি ডাটা অ্যানালাইসিস করতে হয়, পাইথন কিন্তু তোমাকে খুব সহজে প্রসেস করার সুবিধা দিবে। এবং আরেকটি ইন্টারেস্টিং টপিক হচ্ছে হ্যাকিং। অনেকে কিন্তু হ্যাকিংকে অনেক খারাপভাবে দেখে বা অনেকে নেগেটিভ দিকে দেখে, অনেকে আবার খুব ইন্টারেস্টেড জিনিসটার প্রতি। হ্যাকারদের মধ্যে আবার প্রকারভেদ আছে। দেখো, একরকম হ্যাকার আছে যারা কিন্তু শুধুমাত্র নিজেদের সিকিউরিটির জন্য বা কোম্পানির বা রাষ্ট্রের সিকিউরিটি দেওয়ার জন্য তারা এই হ্যাকিংটাকে ইউজ করে থাকেন, অর্থাৎ ভালো কাজে এই জিনিসটা ইউজ করে থাকে। তো আসলে তোমরা চাইলে কিন্তু এই ফিল্ডগুলোতে নিজেরা ইচ্ছে মতো চুজ করতে পারো এবং তোমার আগে নিজেকে জিজ্ঞেস করো যে এর ভিতর কোন ফিল্ডটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি এই পাইথনকে দিয়ে তোমার কোন সেক্টরটাকে বা কোন সাইটটাকে তুমি ডেভেলপ করতে চাও সেটা ডিসাইড করো, তাহলে দেখবে তোমার জন্য এই পাইথন শেখাটা অনেক মজাদার হয়ে যাবে।
এখন আমরা কিছু ওয়েব অ্যাপ্লিকেশন দেখি যেগুলো পাইথন দিয়ে তৈরি করা, যেমন কি ইনস্টাগ্রাম। এটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফটো শেয়ারিং অ্যাপ। সো অনেকে আমরা ইনস্টাগ্রামের সাথে পরিচিত, এই ইনস্টাগ্রাম তৈরিতে কিন্তু পাইথনের ব্যাকএন্ড আছে। তো আর আছে গুগলের সাথে আমরা সবাই পরিচিত, সবচেয়ে বড় একটি সার্চ ইঞ্জিন পৃথিবীতে। এবং উবার, যেটি হচ্ছে আমাদের রাইড শেয়ারিং সার্ভিস। তাছাড়া ড্রপ বক্স, অর্থাৎ যেটা ফাইল সেভ করে রাখার জন্য বা অনলাইনে ক্লাউডে সেভ করে রাখার জন্য সেটা ইউজ করা হয়। এবং তুমি যেখানে আমার এই ভিডিওটি দেখছো সেটা ইউটিউবে, তো এই ইউটিউবে কিন্তু পাইথনটা ইউজ করা হয়েছে। তো এছাড়া অনেকগুলো ভালো ভালো ওয়েবসাইট এবং দামি ওয়েবসাইট কিন্তু পাইথনের সাহায্যে তৈরি। এখন তুমি ডিসাইড করো যে তুমি এই পাইথনটাকে ইউজ করে তুমি কি তৈরি করতে যাচ্ছ, বা সামনে তোমার থেকে আমরা কি সফটওয়্যার বা কীরকম ওয়েব অ্যাপ্লিকেশন তোমার কাছ থেকে আমরা পাবো। তুমি পাইথনকে দিয়ে কি করতে চাচ্ছ বা তুমি কি তৈরি করতে চাচ্ছ সেটা জানাতে ভুল করবে না আমাদের কমেন্ট বক্সে। আমরাও তোমার কথা শুনতে আগ্রহী। তো আশা করি এর টিউটোরিয়ালের মাধ্যমে তুমি পাইথনের সাথে একটি পরিচিত হয়ে নিলা। এবং পূর্বে আমরা দেখব যে আমরা কিভাবে পাইথনের ওয়ার্ক এনভায়রনমেন্ট বা পাইথনটাকে আমরা সেট আপ করবো আমাদের কাজের জন্য। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।